नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आजके निये चले एसेछि फुलकपिर एकटी अति टेस्टी रेसिपि। आजके आमि करे देखाबो फुलकपिर रोस्ट। तो फुलकपिर रोस्ट करते की लागछे आर किभाबे तैरि करछि सेटा सम्पूर्ण थाकछे आजकेर एई भिडियोते। चलुन आपनादेरके सेगुलो शेयार करे दिई। तार आगे बोलबो बाड़ीते अवश्यई बंधुरा आपनारा एई फुलकपिर रोस्ट एकबार हलेओ बानिये खेये देखबेन। तो शीत तो प्राय शेष, फुलकपिও মানুষে অনেক খেয়েছে, খেয়ে খেয়ে এখন একঘেয়েমি তরকারি আর কারো ভালো লাগছে না। কিন্তু এই শেষের দিকে একবার হলেও এইভাবে যদি ফুলকপি ট্রাই করেন আপনারা কিন্তু বারে বারে এগুলো খাওয়ার জন্য সবাই অনুরোধ করবে। তো একবার হলেও এই রেসিপিটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। দারুণ টেস্টি একটি রেসিপি, আর লুচি, পরোটা, নান, পোলাও সবার সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। তো চলুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি আর কি কি উপকরণ লাগছে সেগুলো সব আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এরকম সাইজটা রেখেছি, খুব বেশি বড়ও করিনি আবার একদম ছোটও করিনি। এখানে নিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ টুকরো করে রেখে দিয়েছি এরকম ডুমো ডুমো করে, আদা নিয়েছি, রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইগুলোর একটা পেস্ট করার জন্য কিছু প্রসেস করব, চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে সেদ্ধ করব, তাই আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল। এবার এই জলের মধ্যে আমি পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। এছাড়া দেবো কাজু আর কিশমিশ যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু একসাথে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু জোর দিয়ে পেঁয়াজটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে পেঁয়াজগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদমই শুকিয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে নাবিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পেঁয়াজ নাবিয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলো আমি ভেজে নেব। তো চলুন এবার এগুলো ভেজে নেওয়া যাক। এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। কপিগুলো আমি ভেজে তুলে রাখবো, তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। কপিগুলো ভাজার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। এবার সমস্ত কপি ছেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। আমি কিন্তু এখানে কপিগুলোকে সেদ্ধ করে নিইনি, আমি কপিগুলোকে আগেই ভেজে নিচ্ছি। একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তো বন্ধুরা কপিটা আমি 60% মতো ভেজে নিয়েছি। তো আরও কিছুটা ভাজা বাকি রয়েছে, তো আমি এখন আর বেশি ভাজবো না। এই অবস্থায় আমি এখন তুলে রাখবো। সমস্ত কপিগুলোকে তুলে নেব। ফুলকপির ঝোল, ফুলকপির ঝাল, ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি আমরা করে খেয়ে থাকি। তো একবার অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। খুবই টেস্টি একটি রেসিপি। লুচি, পরোটা, নান, পোলাও সবার সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। অনেকে আছে ফুলকপি ভালোবাসে না, তো একবার এইভাবে রান্না করে দিয়ে দেখবেন, ফুলকপি কিন্তু সে খেয়ে নেবে। ফুলকপি দিয়েও নানা রকম টেস্টি টেস্টি রান্না করা যায়। তো সমস্ত ফুলকপি ভাজাগুলোকে আমি তুলে নিলাম। এবার এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন আর দেবো একটু গোটা গরম মশলা।
ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নেবো, কিছুক্ষণ ভেজে নেবো, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখবো। আদা রসুনটা বাটারটা একদম একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। আদা রসুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সামান্য জল অ্যাড করছি। খুব সামান্য পরিমাণে দেব হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই পরে আরেকবার চেক করে নেব। এবার মশলাটাকে খুব ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আদা রসুনের। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়েও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। দইয়ের বাটিটাতে সামান্য জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন দইয়ের বাটি খুলে সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা যতক্ষণ কষতে থাকবো সেই সময় আমি যে ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাকে পেস্ট করে নিয়ে আসবো। মশলাটা কষতে থাকুক। ঠান্ডা হয়ে গেছিল তো আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো পোস্ত, দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসবো। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এবার এই মশলাটাকে আমি দিয়ে দেবো। এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দই দেওয়ার পরে। অনেকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াতে হবে। আর যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সমানে কিন্তু নাড়তে থাকতে হবে। মিক্সার জারটার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাকেও এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এবার একদম কম আছে সমানে নাড়তে থাকবো। আর কাজু বাদাম যেহেতু আছে কিন্তু এটা ফুটতে থাকে অনেক সময়, তো পারলে আপনারা ঢাকা চাপা দিয়ে করবেন। সমানে নাড়তে থাকবেন, মাঝে মাঝে একটু সরিয়ে দিয়ে ঢাকাটাকে।
এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু টক দই দিয়েছি তো ব্যালেন্সটা আনার জন্য এখানে চিনি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু কোনো রকম আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি রঙের জন্য, আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো, কারণ ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি ভাজা ছিল না, তো ওই গ্রেভির সাথেই ফুলকপিগুলো বাদবাকিটা সেদ্ধ হয়ে যাবে। একদম কম আছে আমি কিন্তু রান্নাটা করছি। তো এখানে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে আগে দেখে নেব কপিগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি প্রয়োজন মতো এখানে দেব দুধ, তো আপনারা জলও দিতে পারেন। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি দুধ, এর সাথে দেবো 1 বাটি জল। এর সাথে একটু জল মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে কপিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। তো এবার ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা 3-4 মিনিটের ওপর আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে দিয়েছি। কত সুন্দর কালারটা এসছে দেখতেই পাচ্ছেন, একদম মাখো মাখো হয়ে এসছে আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি সবশেষে এখন এখানে দিয়ে দেবো গরম মশলা, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগেই দিয়েছি, গরম মশলাটা আগে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দেবো কসুরি মেথি। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। খুবই সুস্বাদু একটি রেসিপি, সাধারণ একটি জিনিস দিয়ে, মানে ফুলকপি এই সময় বলতে গেলে শীতের শেষ, সহজে সবাই খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে দিলে অনায়াসেই কিন্তু সবাই এই ফুলকপি খেয়ে নেবে। তো চলুন বন্ধুরা গ্যাসটাকে এবার অফ করে দিই আর নামিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা ফুলকপির রোস্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর উপর থেকে আমি একটু ফেস ক্রিম দিয়ে দিয়েছি। তো খুবই সুস্বাদু একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে, আর বেল আইকনটা প্রেস করা থাকলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা। ख्यालों में खोए हुए हम हैं,
सपने